আলাইকুম, আমি সাদিয়া। ওয়ার দ্য ওয়ার্ল্ড নিউজ চ্যানেলে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আজকের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদগুলোর শিরোনাম। খালেদা জিয়ার মৃত্যুর খবরে এভারকেয়ারের সামনে ভিড়। বিএনপি চেয়ারপারসন ও সাবেক 3 বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে বিএনপি নেতাকর্মীদের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে। খালেদা জিয়ার মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি। মুক্তিযোদ্ধা খালেদা জিয়া বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছিল যার কণ্ঠ থেকে, সেই জিয়াউর রহমান তখন পরিবারের সঙ্গে নেই। এদেশের মানুষই ছিল তার পরিবার। মায়ের মৃত্যুতে তারেক রহমানের পোস্ট। এদেশের মানুষই খালেদা জিয়ার পরিবার, সত্তা, অস্তিত্ব ছিল বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে যা বললেন তাসনিম জারা। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর সাবেক সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আলোচিত সংবাদের শিরোনামগুলো। এখন বিস্তারিত সংবাদে আসছি, তবে তার আগে অনুরোধ রইল ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের এই সংবাদটি দেখছেন। খালেদা জিয়ার মৃত্যুর খবরে এভারকেয়ারের সামনে ভিড়। বিএনপি চেয়ারপারসন ও সাবেক 3 বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে বিএনপি নেতাকর্মীদের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এভারকেয়ারের সামনে ব্যারিকেড দিয়ে বেষ্টনী দিয়ে রেখেছে পুলিশ। এছাড়া র্যাব ও বিজিবি সহ আরও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন। সরেজমিনে দেখা যায় খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে নানান পর্যায়ের নেতাকর্মীরা ছুটে এসেছেন এক পলক দেখতে। কেউ কেউ তাদের নেত্রীকে এক পলক দেখার জন্য এসেছেন, কেউ কেউ ভালোবাসার টানে ছুটে এসেছেন। ঢাকায় থাকা দলটির কেন্দ্রীয় নেতাদের প্রায় সবাই ইতোমধ্যে হাসপাতালের ভেতরে অবস্থান করছেন। এদিকে খালেদা জিয়াকে সংসদ ভবন এলাকায় জিয়া উদ্যানে স্বামী জিয়াউর রহমানের কবরের পাশেই সমাহিত করতে সব রকম প্রস্তুতি চলছে। ইতোমধ্যে তাকে সমাহিত করতে কবরের মাপ নেওয়া হয়েছে। মঙ্গলবার 30 ডিসেম্বর সকাল 11:15টার দিকে সেখানে গিয়ে দেখা যায় দাফনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার লক্ষ্যে কবরের মাপ নেওয়া হচ্ছে। খালেদা জিয়ার মৃত্যুতে জিয়া উদ্যান এলাকায় তার কবর খননকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। একে একে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা জিয়া উদ্যানে ছুটে আসছেন। খালেদা জিয়ার মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত 31 ডিসেম্বর এবং 1 ও 2 জানুয়ারি 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। মঙ্গলবার 30 ডিসেম্বর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনের আপসহীন নেত্রীর মৃত্যুতে অন্তর্বর্তীকালীন সরকার গভীরভাবে শোকাহত। সরকার এই মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে তার মৃত্যুতে আগামী বুধবার 31 ডিসেম্বর 2025 হতে শুক্রবার 2 জানুয়ারি 2026 পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে। এতে বলা হয়, রাষ্ট্রীয়ভাবে শোক পালনের কর্মসূচি হিসেবে এই 3 দিন বাংলাদেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। প্রজ্ঞাপনে আরও বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাগফিরাতের জন্য আগামী শুক্রবার 2 জানুয়ারি 2026 বাংলাদেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও তার আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।
এর আগে দুপুরে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত ৩১ ডিসেম্বর এবং ২ ও ৩ জানুয়ারি ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন। এছাড়া বুধবার ৩১ ডিসেম্বর সারা দেশে সাধারণ ছুটি থাকবে বলেও ঘোষণা দেন। মুক্তিযোদ্ধা খালেদা জিয়া বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছিল যার কণ্ঠ থেকে, সেই জিয়াউর রহমান তখন পরিবারের সঙ্গে নেই। তিনি পাকিস্তানি আর্মির বিরুদ্ধে রিভোল্ট করে প্রায় ৩০০ সৈন্য নিয়ে চলেছেন যুদ্ধের প্রস্তুতি নিতে। তখন তাকে প্রশ্ন করা হলো, আপনার স্ত্রী ও ২ ছেলেকে কেন সঙ্গে করে নিয়ে যাচ্ছেন না? মেজর জিয়া ওই সময় উত্তরে বলেন, যদি ৩০০ সৈন্য আমার নির্দেশে তাদের পরিবার ছাড়া যুদ্ধের জন্য যাত্রা করতে পারে, তাহলে আমি কেন পরিবার নিয়ে যাব? বাংলাদেশের জন্য নিজের পরিবার নিরাপত্তাকে বিপন্ন করে যুদ্ধে যোগ দেওয়া এমন প্রথম সারির রাজনীতিক বা পরবর্তীতে রাষ্ট্র পরিচালনা করা নেতা ও পরিবারের সংখ্যা খুব কম আছে। বাংলাদেশের ইতিহাসে দেখা গেছে, বিশেষ করে পরে যারা বিভিন্ন সময়ে রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব পেয়েছেন, মুক্তিযুদ্ধের সময় তারা কেউ এ ধরনের ত্যাগ স্বীকারে প্রস্তুত ছিলেন না। আগে পরে রাজনৈতিক সংগ্রামে তারা সামনে ছিলেন, কিন্তু মুক্তিযুদ্ধের সময় তাদের সেই সাহস অনুপস্থিত ছিল। এক্ষেত্রে অনন্য জিয়া পরিবার। যুদ্ধের জন্য জিয়াউর রহমানের সেই যাত্রার মধ্য দিয়ে শুরু হয় খালেদা জিয়ারও মুক্তিযুদ্ধ। 2 সন্তানকে নিয়ে তিনি পালিয়ে বেরিয়েছেন এক জায়গা থেকে আরেক জায়গায়। যদি তিনি ধরা পড়ে যেতেন, তাহলে পাকিস্তান আর্মির হাতে সুযোগ ছিল জিয়াউর রহমানকে থামানোর। হয়তো স্বাধীনতার ঘোষণাও আটকে যেত। তবে সেই সুযোগ তাদের দেননি খালেদা জিয়া। তার কৌশল ও দৃঢ় মানসিকতার কাছে নতি স্বীকার করতে হয় পাকিস্তান আর্মিকে। মুক্তিযুদ্ধের শুরুতে যে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দেশকে স্বাধীন করতে প্রভাবক ভূমিকা পালন করেছিল, তার কয়েকটি নিয়েছিলেন খালেদা জিয়া। তিনি জিয়াউর রহমানকে যুদ্ধে যাওয়ার অনুমতি দিয়েছিলেন। পরিবার, সন্তানের জীবনের জন্যেও তিনি আপোস করেননি। জিয়াউর রহমানের সামনে বাধা হয়ে দাঁড়াননি। নিজের এবং 2 সন্তানের অনিশ্চিত ভবিষ্যতের জন্যেও আপোস করেননি। এছাড়া আরেকটি ঘটনায় জানা যায়, সেই সময়ে ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট থেকে অস্ত্র সরিয়ে নিতে আসে বেলুচ রেজিমেন্টের সৈন্যরা, যাদের উদ্দেশ্য ছিল এসব অস্ত্র বিদ্রোহী সেনা ও মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে ব্যবহার করবে। এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত একজন হাবিলদার জিয়াউর রহমানের বাসায় যান। সেখানে তখন জিয়াউর রহমান ছিলেন না। ওই হাবিলদার খালেদা জিয়ার কাছে তখন জানতে চান, স্যার কোথায় আছেন? খালেদা জিয়া বলেন, স্যার বাসায় নেই। কেন তাকে খুঁজছে তা জানতে চান। ওই হাবিলদার বলেন, 17 বেলুচ রেজিমেন্টের সৈন্যরা আমাদের ব্যাটালিয়ন থেকে অস্ত্র কেড়ে নিচ্ছে। খালেদা জিয়া তখন জানতে চান কে তাকে পাঠিয়েছে। তিনি জানান হাবিলদার কাদের। তারপর খালেদা জিয়া তাকে ফিরে যেতে বলেন এবং বলেন, জিয়াউর রহমানের নির্দেশ ছাড়া কিছুই যেন বের না হয়। ওই হাবিলদার নুরুল হক পরবর্তীতে বলেন, বেগম জিয়া যদি সেদিন ওই নির্দেশ না দিতেন, তাহলে 1100 দেশপ্রেমিক সেনাকে ওই সব অস্ত্র দিয়ে হত্যা করা হতো। বেগম খালেদা জিয়ার ওই নির্দেশে রক্ষা পায় মুক্তিকামী সেনাদের প্রাণ। স্বাধীনতার ঘোষণা দিতে সক্ষম হন জিয়াউর রহমান। আনুষ্ঠানিক ওই ঘোষণায় শুরু হয় মুক্তিযুদ্ধ। মানুষ জানতে পারে দেশে যুদ্ধ চলছে। খালেদা জিয়াকেও পালিয়ে থাকতে হয় এরপর থেকে। তিনি প্রথমে চট্টগ্রামেই পালিয়ে থাকেন তার এক আত্মীয়ের বাসায়। প্রায় 2 মাস নিজেকে এবং 2 ছেলেকে অবরুদ্ধ করে রাখেন। তবে চট্টগ্রাম আরও অনিরাপদ হয়ে ওঠে তাদের জন্য। সেখান থেকে 2 ছেলেকে নিয়ে প্রথমে যান নারায়ণগঞ্জে। নারায়ণগঞ্জে তখন থাকতেন তার বোন খুরশিদ জাহান হক। বেগম জিয়া তার 2 ছেলেসহ নারায়ণগঞ্জে যান 71 সালের 16 মে। তবে এই যাওয়াও সহজ ছিল না। কালো বোরকায় নিজেকে ঢেকে চট্টগ্রামের লঞ্চঘাটে যেতে হয়েছিল তাকে। গাড়িতে লঞ্চঘাট যাওয়ার সময় নিয়মিত সড়ক না ব্যবহার করে তাকে বেছে নিতে হয়েছিল বিকল্প অপ্রচলিত পথ। কারণ পাকিস্তানি সেনারা তখন মোড়ে মোড়ে ভারী অস্ত্রে সজ্জিত হয়ে পাহারা বসিয়েছিল। তাদের চোখ ফাঁকি দিয়ে লেফটেন্যান্ট মাহফুজের স্ত্রী সহ চট্টগ্রাম লঞ্চ টার্মিনাল থেকে লঞ্চে ওঠেন তিনি।
পুরো যাত্রায় তার খেয়াল রাখতে হয়েছিল তারেক রহমান এবং আরাফাত রহমানের ওপর। তারা কেঁদে উঠলে বা কোনো আপত্তি করলে তা চোখে পড়ে যাবে পাকিস্তানি সেনাদের। বিশেষত আরাফাত রহমান কোকোর বয়স তখন 2 বছর। শিশু সন্তানের কারণে যেন কোনো সন্দেহ তৈরি না হয় সেদিকে খেয়াল রাখতে হচ্ছিল বারবার। 2 শিশু সন্তানও হয়তো তখন বুঝতে পেরেছিল যুদ্ধের ভয়াবহতা। নারায়ণগঞ্জে লঞ্চ পৌঁছামাত্র বোন খুরশিদ জাহান হক এবং তার স্বামী মোজাম্মেল হক সঙ্গে নিয়ে আসা গাড়িতে খালেদা জিয়া ও তার 2 সন্তানকে তুলে নেন। সেই গাড়িতে রেড ক্রসের স্টিকার ছিল। সেখান থেকে পাকিস্তান সেনাবাহিনীর রক্তচক্ষুর সামনে দিয়ে তারা পৌঁছান ঢাকার খিলগাঁওয়ে। তবে অল্প সময়ই পাকিস্তানি সেনারা খালেদা জিয়ার বিষয়ে তথ্য পেয়ে যায়। তারা জানতে পারে যে খালেদা জিয়া তার এক আত্মীয়ের আশ্রয়ে আছে যার নামের সঙ্গে হক আছে। তারা তখন মোজাম্মেল হকের অফিসে গিয়ে খোঁজ নেয়। এ খবরে মোজাম্মেল হক 28 মে খালেদা জিয়াকে নিয়ে যান ধানমন্ডিতে তার এক চাচার বাসায়। তবে সেখানেও নিরাপদ বোধ না করায় খালেদা জিয়া তার 2 ছেলেকে নিয়ে সিদ্ধেশ্বরীর এক বাসায় লুকিয়ে থাকেন। এ সময়ে গ্রেফতার ও নির্যাতনের শিকার হন মোজাম্মেল হক। তবে অনেক নিপীড়নেও তিনি স্বীকার করেননি খালেদা জিয়া কোথায় আছেন। অবশেষে 2 জুলাই গ্রেফতার হন খালেদা জিয়া। সেদিন সকালে তিনি ঘুম থেকে উঠে বাড়ির বাগানে গিয়ে দেখেন চারপাশ থেকে পাকিস্তানি সেনারা তাদের ঘিরে রেখেছে। গ্রেফতারের পর খালেদা জিয়া ও তার 2 সন্তানকে প্রথমে পুরাতন সংসদ ভবন এবং পরে ঢাকা সেনাবাহিনীর একটি বাড়িতে রাখা হয়। ওই বাড়িতে তিনি ছিলেন দেশ স্বাধীন হওয়া পর্যন্ত। যুদ্ধের সময় ভারতের গোলা ক্যান্টনমেন্ট এলাকায় এসে পড়ত বলে খালেদা জিয়া জানান। তিনি জানান বোমা বিস্ফোরণের শব্দ তাদের মনে প্রচণ্ড ভয় ধরিয়ে দিত। তবে গ্রেফতারের সময় খালেদা জিয়া ছিলেন স্থির এবং চুপচাপ। এ সময় তাদের গ্রেফতার দেখিয়ে জিয়াউর রহমানকে আত্মসমর্পণের হুমকি দেওয়া হয়। এতেও বিচলিত হননি খালেদা জিয়া। জিয়াউর রহমান পাল্টা পাকিস্তান সেনাবাহিনীকে ধমক দিয়ে চিঠি লেখেন। সম্ভবত 16 ডিসেম্বর দেশ স্বাধীন হওয়ার পর শমশেরনগরে নিয়ে যাওয়া হয় খালেদা জিয়াকে। সঙ্গে ছিল তার 2 সন্তান। এরপর কুমিল্লায় জিয়াউর রহমানের সঙ্গে তারা থাকতে শুরু করে। মুক্তিযুদ্ধে এমন বীরত্বপূর্ণ অবদান শুধু নয়, প্রধানমন্ত্রীর দায়িত্ব পেয়ে খালেদা জিয়া মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় গঠনসহ বীর মুক্তিযোদ্ধাদের জন্য অনেক অবদান রাখেন। মুক্তিযোদ্ধাদের জন্য খালেদা জিয়ার অবদান বর্ণনা করতে গিয়ে AKM ওয়াহিদুজ্জামান লিখেছেন, ৭১ নির্বাচনে জিতে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন বেগম খালেদা জিয়া। দায়িত্ব নিয়েই তিনি দেশের শ্রেষ্ঠ সন্তানের মূল্যায়নের সিদ্ধান্ত নেন। ১৯৯২ সালের 15 ডিসেম্বর সকল খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয়ভাবে পদক দেওয়া হয়। কিন্তু একজনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, তারামন বিবি বীর প্রতীক। ১৯৯৫ সালের ১৯ ডিসেম্বর তাকে খুঁজে বের করে নিজ হাতে পদক পরিয়ে দেন বেগম খালেদা জিয়া। ১৯৯৩ সালে ৭১-এর বদ্ধভূমিগুলো সংরক্ষণের উদ্যোগ নেন খালেদা জিয়া। গড়ে তোলা হয় রায়ের বাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধ। ২০০১ সালে মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা সমুন্নত রাখতে গঠন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। ২০০২ সালে মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা ২০ থেকে ৬৬% বাড়ানো হয়। ২০০৩ সালে প্রয়াত মুক্তিযোদ্ধার পরিবারকে রাষ্ট্রীয় অনুদান দেওয়া হয়। উদ্যোগ নেওয়া হয় বীর শ্রেষ্ঠদের কবরের পাশে স্মৃতিস্তম্ভ নির্মাণের। ২০০৪ সালে খুলনায় বীর শ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়াম প্রতিষ্ঠা করা হয়। ২০০৬ সালে বেগম জিয়ার অনুরোধে বীর শ্রেষ্ঠ মতিউর রহমানের দেহাবশেষ পাঠায় পাকিস্তান। তাকে সসম্মানে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত করা হয়। এ সময় ঢাকার প্রতিটি রাস্তার নামকরণ করা হয় মুক্তিযোদ্ধাদের নামে। বেগম জিয়া মুক্তিযুদ্ধকে নির্বাচনে জেতার অস্ত্র হিসেবে ব্যবহার করেননি। মুক্তিযুদ্ধ ছিল তার বিশ্বাসের অংশ। এই দেশের মানুষই ছিল তার পরিবার। মায়ের মৃত্যুতে তারেক রহমানের পোস্ট। এই দেশের মানুষই খালেদা জিয়ার পরিবার, সত্তা, অস্তিত্ব ছিল বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি খালেদা জিয়ার প্রতি দেশবাসীর আবেগ, ভালোবাসা ও বৈশ্বিক শ্রদ্ধার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। মঙ্গলবার ৩০ ডিসেম্বর দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তারেক রহমান লেখেন, আমার মা
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সর্বশক্তিমান আল্লাহর ডাকে সাড়া দিয়ে আজ আমাদের ছেড়ে চলে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অনেকের কাছে তিনি ছিলেন দেশনেত্রী, আপোষহীন নেত্রী। অনেকের কাছে গণতন্ত্রের মা, বাংলাদেশের মা। আজ দেশ গভীরভাবে শোকাহত এমন একজন পথপ্রদর্শককে হারিয়ে, যিনি দেশের গণতান্ত্রিক পথযাত্রায় অনিশেষ ভূমিকা রেখেছেন। তারেক রহমান লেখেন, আমার কাছে খালেদা জিয়া একজন মমতাময়ী মা, যিনি নিজের সমগ্র জীবন উৎসর্গ করেছেন দেশ ও মানুষের জন্য। আজীবন লড়েছেন স্বৈরাচার, ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে। নেতৃত্ব দিয়েছেন স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে। তিনি লেখেন, ত্যাগ ও সংগ্রামে ভাস্বর হয়েও তিনি ছিলেন পরিবারের সত্যিকারের অভিভাবক, এমন একজন আলোকবর্তিকা যার অপরিসীম ভালোবাসা আমাদের সবচেয়ে কঠিন সময়েও শক্তি ও প্রেরণা জুগিয়েছে। তিনি বারবার গ্রেফতার হয়েছেন, চিকিৎসা থেকে বঞ্চিত হয়েছেন, সর্বোচ্চ নিপীড়নের শিকার হয়েছেন। তবুও যন্ত্রণা, একাকিত্ব ও অনিশ্চয়তার মধ্যে থেকেও তিনি অদম্য সাহস, সহানুভূতি ও দেশপ্রেম সঞ্চার করেছিলেন পরিবারের প্রতিটি সদস্যের মাঝে। দেশের জন্য তিনি হারিয়েছেন স্বামী, হারিয়েছেন সন্তান। তাই এই দেশের মানুষই ছিল তার পরিবার, তার সত্তা, তার অস্তিত্ব। তিনি রেখে গেছেন জনসেবা, ত্যাগ ও সংগ্রামের এক অবিস্মরণীয় ইতিহাস, যা বাংলাদেশের গণতান্ত্রিক পরিক্রমায় চিরস্মরণীয় হয়ে থাকবে। সবশেষে তারেক রহমান লেখেন, আপনারা সবাই আমার মার জন্য দোয়া করবেন। তার প্রতি দেশবাসীর আবেগ, ভালোবাসা ও বৈশ্বিক শ্রদ্ধায় আমিও আমার পরিবার চিরকৃতজ্ঞ। খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে যা বললেন তাসনিম জারা। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর সাবেক সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা। মঙ্গলবার ৩০ ডিসেম্বর নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, রাজনীতির কঠিনতম সময়গুলোতে খালেদা জিয়া কখনো দেশ ও দেশের মানুষের প্রশ্ন থেকে সরে দাঁড়াননি। মতভেদ থাকতেই পারে, থাকবে, কিন্তু তার ধৈর্য, সহনশীলতা ও দৃঢ়তা আমাদের মতো তরুণ রাজনীতিবিদের জন্য শিক্ষণীয় উদাহরণ হয়ে থাকবে। তিনি আরও লেখেন, আল্লাহ তাআলা খালেদা জিয়াকে জান্নাত নসিব করুন, তার পরিবারকে এই অপূরণীয় শোক সহ্য করার শক্তি দান করুন। উল্লেখ্য, মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন খালেদা জিয়া। এর আগে গত ২৩ নভেম্বর ফুসফুসের সংক্রমণ থেকে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন খালেদা জিয়া। এরপর দেখা দেয় নিউমোনিয়া, সঙ্গে কিডনি, লিভার, আর্থ্রাইটিস ও ডায়াবেটিসের পুরনো সমস্যা। এভারকেয়ার হাসপাতালে ভর্তির পর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে আইসিইউতে রাখা হয়েছিল তাকে।